প্রসূন ব্যানার্জি ৭০০ মানুষকে বস্ত্র উপহার ও রক্তদান উৎসবের আয়োজনে কোলরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কোলরা দেশপ্রিয় পরিষদ। মহান কাজে ব্রতী হলো হাওড়ার কোলরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও কোলরা দেশপ্রিয় পরিষদ। তাদের যৌথ উদ্যোগে মকর সংক্রান্তির আগের দিন অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান উৎসব এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। কোলরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং দেশপ্রিয় পরিষদ ক্লাবের মেগা রক্তদান শিবির এবং মানুষকে বস্ত্র বিতরণের প্রধান অতিথি ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি। ৪ জানুয়ারি ২০২৫ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকলকে। আজকে একটি বিশেষ দিন। আমাদের কোলরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কোলরা দেশপ্রিয় পরিষদের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শীতবস্ত্র বিতরণ, রক্তদান উৎসব, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, এতগুলো সামাজিক অনুষ্ঠান আমরা সম্পন্ন করলাম। আমাদের কোলরা দেশপ্রিয় পরিষদ ক্লাবের এটা ৫০তম বর্ষপূর্তি চলছে। ৫০ বছরে পদার্পণ করল দেশপ্রিয় পরিষদ ক্লাব। এই বছর ১১তম বর্ষের রক্তদান উৎসব এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি, সাকরাইল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণয় কারার, কোলরা ২ নম্বর অঞ্চল প্রধান মেঘনাথ দাস ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় দেশপ্রিয় ক্লাবের সভাপতি তথা অঞ্চল উপপ্রধান নিসার উদ্দিন লস্কর। এই দিনে রক্তদান উৎসবে ১০০ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন শীতার্ত মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস শীতবস্ত্র প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দা শেখ আবু কালাম এই নিয়ে ১১২ বার রক্ত দিয়ে এলাকায় অনন্য নজির সৃষ্টি করেছেন। রক্তদান, বস্ত্রদানের মতো সামাজিক কাজে লিপ্ত থাকার জন্য দেশপ্রিয় পরিষদ ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ প্রসূন ব্যানার্জি। এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন কোলরা দেশপ্রিয় পরিষদ ক্লাবের সম্পাদক নিসার উদ্দিন লস্কর। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। জানাবো আমাদের কোলরা দেশপ্রিয় পরিষদ ক্লাবের ক্লাব কমিটির সমস্ত সদস্য, ক্লাবের সমস্ত সদস্য, আমাদের ২ নম্বর অঞ্চল কমিটির সিনিয়র নেতৃত্ব, প্রত্যেকটা বুথের সভাপতি, পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের এবং আমাদের অগণিত কর্মী সমর্থক, যাদের উৎসাহে, যাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা আমাদের এই আজকে ৫০ বছর ক্লাবের পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপামর আমরা আমাদের কোলরা গ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সাহায্য, সহযোগিতা এবং ঐকান্তিক ইচ্ছা না থাকলে এরকম প্রোগ্রাম করা সম্ভব হয় না। প্রতি বছরই আমরা এরকম প্রোগ্রাম করে থাকি। এবছরও তার অন্যতা হয়নি। আগামী বছরও আমরা এই ধরনের প্রোগ্রাম করে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে অনুসরণ করে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার যে মানসিকতা, সেই মানসিকতাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমাদের থাকবে, আমাদের ক্লাবের এবং আমাদের দলের পক্ষ থেকে। এটা আমরা আশা রাখি। সকলকে ধন্যবাদ। শুভ নববর্ষের। নাম নিসার উদ্দিন লস্কর, উপপ্রধান কোলরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ক্লাবের, আমাদের দেশপ্রিয় পরিষদ ক্লাবের সম্পাদক এবং কোলরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক। ধন্যবাদ। মানুষ চারবার এমপি এত বড় করে লেখা হচ্ছে সব সময় ভারতবর্ষে, তাই আমি ভীষণ গর্বিত। আপনারা আমাকে একদম কোনো কিছু অসুবিধা না করিয়ে আপনারা জিতিয়ে দিয়ে গেছেন। এই জন্য আমি সারা জীবন আপনাদের সাথে আছি। কোনো দরকার হলে, কোনো সময় হলে আমি নিশ্চয়ই সাহায্য করব। এই ক্লাবটা আমি একটু ভাবছি, আমি এত ভালো ক্লাব কত বছর হলো, এটা ৫০ বছর হলো। সেই কারণে আমি ক্ষমতা যতটুকু আছে আমি চাইব যে এটাকে আরও ভালো করা যাবে। এটা আমি চাইছি যে এই ক্লাবটা একটু আরও অন্যরকম যদি করতে চায় সেটা করতে পারবে। সেই জন্যই আমার সাহায্য আছে, পাশে থাকবো আমি সবাইকে, সভাপতি থেকে আরম্ভ করে। তার যে ওর বয়স বাড়ছে না কমছে, তাহলে আমি বুড়ো হয়ে গেলাম কবে থেকে কে জানে, কিন্তু কি ভদ্র ছেলে, কি মানুষ ভাবা যায় না। খুব ভালো থাকুন আপনারা, কিচ্ছু বলার নেই, আমরা আছি। আমাদের সাথে কোনো দরকার পড়লে বলবেন, আর কোনো অসুবিধা নেই। এই একটা দল আমরা করি, যে দলটা মমতা ব্যানার্জি থাকে। মমতা ব্যানার্জি মানেই ভারতবর্ষের শ্রেষ্ঠ, আর কেউ না। মমতা বলতে গেলে সবশেষের মানুষ। আর ওনার এগেনস্টে যেভাবে কথা বলছেন, আপনারা মা বোনেরা আছেন, লজ্জা হয় আমার। একটা এমন নোংরা কথা বলে যেগুলো শুনে আমরা দুঃখ পাই।
কিন্তু তাতে না, মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারবে না। 100 বছর একটা মমতা ব্যানার্জি জন্ম দেয়, আর সে সবসময় করবে। হিন্দু মুসলিম সবাই মিলে আমরা করব। কি হয়েছে, কোথায় কি হয়েছে? বড় বড় বক্তব্য, কাজ লোকেই জানে, আমি জানি না। এবার তো হারা হারবে, কেউ আর রাখতে পারবে না। যে হারা হারে চলে যাবে, বাংলাকে কেউ কিছু করতে পারবে না। যতদিন মমতা থাকবে ততদিনই আমরা ভারতবর্ষকে দেখে নেবো কি করা যায় না। লজ্জা হয় আমাদের। আমি পার্লামেন্ট রোধ করি, পার্লামেন্টে কোনো কোশ্চেন বলতে গেলে ওরা আমাদের তাড়িয়ে দেয়। হ্যাঁ, কোনো কোশ্চেন আমি দিচ্ছি, বলে নো, নট অ্যালাউড। কেন? আমি তৃণমূল করি। এই অসভ্যতামিটা আমার মনে হয় অবশ্যই এরপর থেকে হবে না, এবং চেষ্টা করবো এভাবে। আপনারা ভালো থাকুন, কোনো অসুবিধা নেই, খুব ভালো থাকুন। কোনো রকম দরকার পড়লে আমাকে অবশ্যই বলবেন, আমার কিছু পাওয়া যাবে। সেই অনেক কাগজ থাকে যেটা ওরা আসতে পারে না, কেন দিতে পারি না, অনেক দূরে থাকি আমি দূরে থাকি মানে হাওড়ায় থাকি না। কিন্তু এইটা আমরা ঠিক করেছি একদিন করে, সভাপতি বসে আছে সামনে, উনি বললেন, আমি অবশ্যই ঠিক করেছি যে ওখানে বসবো। আপনাদের তার একটু সুবিধা হবে, সব সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আবার ভালো থাকুন, কোনো চিন্তা করবেন না। আমাকে পর বিজেপি আউট হয়ে যাবে আর মমতাদি দেখবেন প্রাইম মিনিস্টার হচ্ছে ভারতবর্ষে, সেইটা আমি দেখতে পাচ্ছি চোখের মধ্যে। বিশ্বাস করুন, কি ভালো মহিলা, কাউকে কোনো অসম্মান না, কাউ কোনো কিছু না, নিজের জীবন করে যাচ্ছে, রাত থেকে টিভির থেকে সব জায়গায়। আর সেই জায়গায় আমরা রয়েছি, আপনারা আছেন, ভীষণ ভালো করে আছেন, এত ভোট দেন, এত সুন্দর করেন। আপনাদের পাশে দিদি সবসময় আছে, থাকবে। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি একটু আরেকটা জায়গায় যাব, যেতে হবে পর এখান দিয়ে, তাই এখানে বলি ভালো থাকুন। এটা আপনাদের কাজে লাগবে, এবং আমরা অযথা ধরুন আপনাদের দিতে পারবো না, সেটা খুব লজ্জার ব্যাপার। আমি ধন্যবাদ জানালাম। বহু কিছু করা যায়, ভাবুন, অনেকে যেমন অসুখ হয়, বড় রকম কোনো সময় ক্যান্সার হয়েছে, এসব ব্যাপারে অনেক সাহায্য করা যায়। সেই জন্য আমি আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। বেগড়ি পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দার আমি রক্ত 112 বার দিয়েছি। 112 বার দেওয়ার পরে আমি ভাবছি হরিয়ানার একজনের আছে 130 বার। তো আমি তার রেকর্ডকে যদি উপরওয়ালা আমার ক্ষমতা দেয়, আমি তার রেকর্ডকে ভেঙে আমি আমার বাংলার মুখ উজ্জ্বল করব, আমার মুখ্যমন্ত্রীর মুখ উজ্জ্বল করবো, আমার দেশের মুখ উজ্জ্বল করব। আর ইউএসের গিনেস বুকে তো নাম তুলতে পারছি না, গিনেস বুকে আছে ইউএসের একজনের আছে 292 বার। তো তার রেকর্ড তো আমি ভাঙতে পারবো না। আমি বাংলার মুখটাকে যাতে উজ্জ্বল হয়, হ্যাঁ, যদি আমাকে ওগুলা ক্ষমতা দেয় এবং মানুষের পাশে রক্ত দিয়ে আমি এটা ভাবি যে মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করব এবং সোশ্যাল কাজ নিয়ে থাকি। আমি ওই জাতি ভেদাভেদ সব পছন্দ করি না। আমি যে মানুষ বিপদে পড়বে তার পাশে গিয়ে দাঁড়িয়ে। যেসব প্রিয় ক্লাব আমাকে যে সম্মান দিয়েছে আমি সারা জীবন ভুলবো না। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য আমাকে পুরস্কৃত করেছে, আমাকে বলেও ছিল তোমাকে গাড়ি দেওয়া হচ্ছে, সিকিউরিটি দেওয়া হচ্ছে। আমি না, সিকিউরিটি আমি নেবো না, আমি এসি যেমন তেমন যাবো। বলছে কেন নেবেন না? আমি ওই গাড়ির পয়সাটা, তেলের খরচাটা একটা রুগীর পিছনে খরচা করবেন। বলছে আপনি কি সব কালাম কি এই একই ধরনের? আমি সে কালাম না, আমি সে কালাম হলে তার পায়ের ধুলোও আমি না। রাষ্ট্রপতি যে আমাদের খুব জ্ঞানী মানুষ, আর ওনার স্বামী বিবেকানন্দের করি, আমার নবীজির পালন করে চলি আমি। যে নবীজি যে বলেছে আমি একার নবী, আমার একার নবী না, সারা জাহানের নবী। কিন্তু নবীজি বলেছে যে মানুষের পাশে দাঁড়াবে, সব মানুষের পাশে গিয়ে আগে কাজ করে দেবে, সে যে কোনো জাতিই হোক। আমার নাম শেখ আবু কালাম। করলা দেশপ্রিয় পরিষদের পরিচালনায় আজকে রক্তদান শিবির এবং চলছে। আজকে যারা রক্ত দিচ্ছেন, আমরা অনেকেই ভয় পাই রক্ত দিতে, যে রক্ত দেব শরীর খারাপ করবে বোধহয়। তা কয়েক মাস আগে আমার কাছে কয়েকজন ছেলে এসেছে, কি না রক্তদান শিবির হবে দিদি, তোমাকে উপস্থিত হতে হবে। ভালো। তা দুটি ছেলের মধ্যে একজনকে বেশ সালমান খান দেখতে, একজনকে বেশ দেব দেখতে। দুজনে বেশ সুন্দর সুপুরুষ, ভালো লাগলো দেখে, ভাই ভাব আছে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, সবাই তো রক্ত নিচ্ছিস, তোরা রক্ত দিচ্ছিস? সালমান খান যে ছিল সে বলল, দিদি আমি 36 বার রক্ত দিয়েছি,
আর যে দেব ছিল সে বলল আমি 42 বার রক্ত দিয়েছি। আমি চমকে তার পা থেকে মাথা অব্দি তাকালাম, তাকিয়ে ভাবলাম যদি 36 বার 42 বার রক্ত দিলে যদি সালমান খান দেবের মতো ফিগার হওয়া যায়, তাহলে বোধহয় আমি আরো আগে থেকে রক্ত দেওয়া শুরু করলে আমি ওদের মতো সুন্দর হতাম। যাই হোক, এখানে এসে আমার আর এক অভিজ্ঞতা হলো, যেটা এই দুটো রেকর্ডকে ছাপিয়ে আমি এখানে দেখলাম দাদা আব্দুল কালাম, মানে উনি 112 বার রক্ত দিয়েছেন। আপনারা ওর ফিগারটা দেখুন। মানে আমার দাদা বলছে আমি এই কারণে, যিনি এতবার শরীর থেকে রক্ত দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, তিনি আমার মনে হয় তিনি ওপরওয়ালার একটা আশীর্বাদ পেয়েছেন। না হলে এই সাহস, এই দক্ষতা, মানুষের জন্য এই পরম সেবা কেউ দেখাতে পারে না, উনি যেটা দেখাতে পেরেছেন। আপনি আমার প্রণাম নেবেন, আপনি সুস্থ থাকুন, আরো বহুবার আপনি রক্ত দিন, মানুষের প্রাণ বাঁচান। এবং ওনার 2 পুত্র আছে, সেই 2 পুত্র আজকে রক্ত দিচ্ছে। মানে এটাই শিক্ষা, এটাই মানুষ মানুষকে শেখাতে পারে যে আমরা অর্থ দিয়ে, ধন সম্পত্তি দিয়ে, বাড়ি দিয়ে মানুষকে বাঁচাতে পারি না, কিন্তু রক্ত দিয়ে বাঁচাতে পারি। আমি বলবো রাজুদাকে